एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम। एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री রাম। বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ঐতিহাসিক মুহূর্ত, মহামানব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির সেই পবিত্র বঙ্গভূমি। আজকে এখানে আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। অখিল ভারত হিন্দু মহাসভা সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম যারা ওই জিহাদের বিরুদ্ধে গর্জে উঠে সেই হিন্দু মহাসভা, তারপর আরএসএস, তারপর জনসংঘ হয়ে সেই একই ডিএনএ আজকে ভারতীয় জনতা পার্টি এই পবিত্র পশ্চিমবঙ্গের মাটিতে আজকে সনাতনী জাতীয়তাবাদী সরকার গঠন করলো। আমরা খুব আনন্দিত। আজকে আমাদের মহামানব রবীন্দ্রনাথের জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির উপস্থিতিতে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। আমরা হিন্দু মহাসভা চাই আগামী দিনে এই মাটি সনাতনের মাটি, এখানে কোনো জিহাদিদের স্থান নেই। স্পষ্টভাবে বলছি, অখিল ভারত হিন্দু মহাসভা ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন। আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা সামাজিক সংগঠন হিসেবে কাজ করব, কিন্তু রাজনৈতিকভাবে আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে সম্পৃক্ত হয়ে চলবো, আমরা যোগদান করার সিদ্ধান্ত নিচ্ছি। শুধু লাস্ট একটি কথা বলছি, নতুন সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে সবার জন্য সমান আইন, উন্নয়ন এবং অবশ্যই গো হত্যা বন্ধ করতে হবে। স্পষ্টভাবে বলছি, এই মাটি আমাদের সনাতনীদের মাটি, কোনো জিহাদের মাটি এখানে নয়, কোনো সাম্প্রদায়িকতা এখানে চলবে না। তাই আবার শেষে বলছি, एक ही नाम एक ही नारा, जय श्री राम जय श्री राम। अगर भारत में रहना है तो जय श्री राम कहना है, अगर भारत में रहना है तो जय श्री राम कहना है।